অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলই বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও র্যালির আগে তিনি এমন মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, আন্দোলন সংগ্রাম ও নীতি আদর্শের দল হলো ছাত্রদল। ঢাবির শিক্ষার্থীরা যদি অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে ছাত্রদলের প্যানেলই জয়ী হবে। বর্তমানে আলোচনায় থাকা পিআর পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, এখন হঠাৎ করে কোনো রাজনৈতিক দল অনেক কথা বলছে। পিআর পদ্ধতি কি জনগণের মধ্যে কেউ বলতে পারবে? গ্রামের মানুষ, এদেশের সাধারণ মানুষ বলতে পারবে? এটা কখনো ব্যবহার করা হয়নি, এর কোনো দৃষ্টান্ত নেই, এটি তো জনগণ চায় না। সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখেন, আপনারা কি পিআর পদ্ধতিতে নির্বাচন চান? সঙ্গে সঙ্গে কর্মীরা না বলে স্লোগান দেন। জনগণ সরাসরি পদ্ধতিতেই নির্বাচন চায় বলেন তিনি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিপুণ রায়। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।